আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ই-বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি সেটা হচ্ছে এক্সপ্লয়েট 07। এই 07 গাড়িটা কিন্তু অসাধারণ, অতুলনীয় এক কথা বলা চলে। কারণ এই 07 এর মতন সেকেন্ড পিস ইলেকট্রিক বাইকের জগতে এখন পর্যন্ত কোনো স্পোর্টস স্কুটি আসে নাই। অল্প বাজেটের মধ্যে এত দারুণ একটা গাড়ি একমাত্র 07। তাই এই 07 গাড়িটার বৈশিষ্ট্য মানে মাথা নষ্ট করা বৈশিষ্ট্য। যারা প্রথম থেকে সেই 2016 সাল থেকে ব্যবহার করে আসছেন তারা কিন্তু ভালো করেই জানেন, আর যারা ব্যবহার করেন নাই, যদি রাস্তায় কখনো এরকম এক্সপ্লয়েটেড 07 চালাতে দেখেন, একটু জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন সে কতটা হ্যাপি। তো এই যে আপনি যদি একটা গাড়ি ব্যবহার করেন সেটা নিয়ে যদি হ্যাপি না থাকেন তাহলে তো হবে না। তবে এতটুকু বলতে পারি, আমাদের ই-বাইক জার্নি থেকে আপনি যেই মডেলের গাড়ি নেন না কেন আপনি হ্যাপি হবেনই হবেন। কারণ আমরা কমিটেড আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিব ইনশাআল্লাহ। যেটাই নেন মনে রাখবেন, আমরা কোনো প্রকারের দুর্বল খারাপ প্রোডাক্ট গুলো রাখি নাই। 50 থেকে 60 রকমের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের, দুই একটা ব্র্যান্ড ছাড়া সকল ব্র্যান্ডের সকল গাড়ি আমাদের কাছে আছে। যেইগুলো নাকি মানে প্রবলেম আছে, গাড়িগুলোতে প্রবলেম দেখা গেছে বা প্রবলেমের কোনো রিপোর্ট আছে, সেগুলো আমাদের কাছে নাই। এই জন্য বলতে পারি, ই-বাইক জার্নি থেকে গাড়ি কিনলে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্ভাবনায় কিনতে পারেন। এছাড়াও এই ইলেকট্রিক বাইকের জগতে আমরা আপনাদেরকে দিচ্ছি 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি। তো ভিউয়ার্স, মূল কথা চলে আসি। আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট, সরি ভিউয়ার্স, আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত। একবার ফুল চার্জ করলে যেতে পারবো 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। সামনে পিছনে উভয় দিকেই দুই চাকার গাড়িতে পাচ্ছেন 12 ইঞ্চি টায়ার টিউব এবং অ্যালুমিনিয়ামের অ্যালয় রিম। সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন, পিছনের চাকায় ড্রাম ব্রেক পাবেন। আর 3 চাকার গাড়িগুলোর মধ্যে পাচ্ছেন সামনের চাকায় 12 ইঞ্চি, পিছনের চাকায় 10 ইঞ্চি হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে, পিছনে ড্রাম ব্রেক এবং ডিফারেন্সিয়াল মোটর পাচ্ছেন। আনফরচুনেটলি বলতে হচ্ছে, আমরা আপনাদেরকে এই গাড়িটার মধ্যে এখন বর্তমানে ব্রাশলেস মোটর দিতে পারছি না। তবে খুব রিসেন্ট আমরা চেষ্টা করব আপনাদেরকে এই গাড়িতেও ব্রাশলেস মোটর দিতে। কারণ অত্যাধুনিকতার ছোঁয়া যদি এটা এখনো না আসে তাহলে তো হবে না। এটা খুব দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ আমাদের কাছে। তো ভিউয়ার্স, আমরা এই গাড়িতে যা লাইটগুলো ব্যবহার করেছি, এই লাইটগুলো ম্যাক্সিমামই হচ্ছে এলইডি লাইট, যার কারণে আপনি লাইট নিয়ে দুর্ভাবনা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এগুলো হচ্ছে এলইডি লাইট এবং এলইডি হওয়ার কারণে লাইটগুলো তেমন বেশি ভোল্ট খাবে না। তবে এই লাইটটা কিন্তু এলইডি না, তাই বলে ভাইবেন না যে এইটাও আপনি এলইডি লাগাতে পারবেন না অথবা এটা বেশি ভোল্ট খাবে, তা না। আপার ডিপার করছি, ইন্ডিকেটর দিচ্ছি, দেখেন ইন্ডিকেটর, হর্ন। আগে এই গাড়ির মিটারটা ছিল গোল এবং খুব ছোট, কিন্তু এবারে এই গাড়ির মিটারটাকে নিয়ে এসেছি ট্যাব মিটার, যার কারণে আপনি এই যে এলইডি মিটার পাচ্ছেন, এলসিডি মিটার যেটাকে বলা হয়, এই মিটারটা পাচ্ছেন। এখানে পার্কিং মোডে রয়েছে গাড়িটা। আমি ড্রাইভ মোডে চলে আসলাম। এখন যদি আমি গাড়িটা চালাই তাহলে এটা স্পিড উঠবে, স্পিড 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে পাবেন। মাইলেজও 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে পাবেন। কত কিলোমিটার চালিয়েছি, কত কিলোমিটার চললো, কত কিলোমিটার স্পিডে চালাচ্ছি এবং চার্জ কতটুকু রয়েছে, ইন্ডিকেটর জ্বলছে কিনা, হেডলাইট জ্বলছে কিনা, এভরি ইনফরমেশন এখানে শো করবে। তো ভিউয়ার্স, আমাদের এই গাড়িটা 3টি চাকায় টিউবলেস হওয়ার কারণে কিন্তু আপনি একটু নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ হচ্ছে টিউবলেস চাকাগুলোর মধ্যে কিন্তু জেল ঢুকালেই যথেষ্ট, জেল ঢুকাবেন ব্যাস হয়ে গেল। তো উঁচু নিচু রাস্তা, পাকা রাস্তা, পাহাড়ি রাস্তা, সমান্তরাল রাস্তা, ফ্লাইওভার, এরকম যত রাস্তা আছে যেখানে গাড়ি চলতে পারে সেই সব জায়গায় গাড়িটা চলবে। শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতে গাড়ি চলবে। ভাবনার কোনো কারণ নাই যে বৃষ্টির দিনে চলবে না, এরকম ভাইবেন না, চলবে। পানি ঢুকলেও টেনশন করার কিছু নাই, সার্কিট ব্রেকার বন্ধ করে দিবেন ব্যাস, গাড়ি চলবে। সার্কিট ব্রেকার বন্ধ করে দিলে গাড়িটা পানি ঢুকে গেছে, ব্যাস ওই সময় শুকাবেন, শুধু শুকানোর সময়টা দিবেন, পানি শুকিয়ে গেলে আবার চলবে।
কিন্তু পানি ভিতরে থাকা অবস্থায় যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু অবশ্যই গাড়ির প্রবলেম দেখা দিতে পারে। যেমনটা এই ইঞ্জিন চালিত গাড়িগুলোর মধ্যে পানি ঢুকলে সার্ভিসিং করতেই হয়, ইঞ্জিন সার্ভিসিং করতেই হয়, কিন্তু আমাদের সেভাবে এরকম করতে হয় না। আমাদের গাড়িতে পানি ঢুকে গেলে সেটা শুকানোর সময় দিতে হয়। এরপর যদি চেষ্টা করে চালাতে যান না শুকিয়ে, তাহলে মোটর জ্বলে যেতে পারে, কন্ট্রোলার জ্বলে যেতে পারে, তখন আপনার টাকা একটু বেশি লাগতে পারে। এছাড়া একেবারে মিতব্যয়ী গাড়ি, মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচ করেই কিন্তু আমরা এই 50 থেকে 60 কিলোমিটার যেতে পারছি। অথচ অন্য কোনো ভালো বাইক চালাইতে গেলে 2 লিটার তেল লাগতো, যেখানে প্রায় 250 টাকার মতন খরচ হয়ে যেত। তো ভিউয়ার্স, আরো কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে। অবশ্যই ফোন করে বলতে হবে গাড়ির নাম, এই গাড়িটার নাম এক্সপ্লয়েট 07। এই 07 ছাড়াও আমাদের কাছে প্রায় আরো 50 থেকে 60 রকমের গাড়ি রয়েছে। এর ভিড়ে যদি কোনো গাড়ি পছন্দ থাকে তাহলে গাড়ির নাম বলবেন, নাম বলতে না পারলে ভিডিওটি ভালো করে দেখবেন। আমরা অসংখ্যবার নাম বলে দেই, নাম লিখে দেই, তাহলেই যথেষ্ট, আর কোনো ইনফরমেশন বাকি থাকে না। তারপরও নাম না বলতে পারলে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা তথ্য দিয়ে দিব। ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট। আর